হ্যালো, নমস্কার। আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আসা আমাদের বছরের শেষ প্রভু যিশুর জন্মদিন। আজকে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। আমরা গতকাল দেখেছি আমাদের অনেক প্রতীক্ষার পর আমাদের সিইও মিস্টার অ্যাসমুফারা আমাদের মধ্যে এসেছিলেন। তিনি কেন আমাদের দেরি হচ্ছে বা হয়েছে তার অনেক কারণ ডিটেলসে তিনি বলেছেন, যে কি কি হয়েছিল, নিজেদের লোকরা কিভাবে পিছনে ছুরি মেরেছিল, সমস্ত ডিটেলসে আলোচনা হয়েছে। আপনারা কালকে লাইভ দেখেছেন, আজকে হয়তো কোনো কোনো ইউটিউবারের মাধ্যম দিয়ে সেটাকে দেখেছেন, ওটাকে হিন্দি ভার্সানে করা হয়েছে সেটাও দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যে ধৈর্য ধরেছি তার ধৈর্যের শ্রেষ্ঠ উপহার আমরা পেতে চলেছি। তিনি আর কয়েকদিনের মধ্যে আবার আমাদের মধ্যে আসবেন। কি সিনারিও সেটা নিয়ে তিনি বলবেন। অনেক কিছু তার বলার বাকি আছে, সেটা বলে গেছেন। তারপরেও তিনি অনেক কিছু বলেছেন আমাদের, যেটুকু আমরা অনেক দিন পর তার হাসি মুখটা আমরা দেখতে পেয়েছি। আমাদের মনের ভিতরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমরা যে অনেকেই একটু নেগেটিভ হয়ে গেছিলাম, সেই জায়গাটায় আমাদের মধ্যে পজিটিভনেস এসছে এবং খুব তাড়াতাড়ি আমরা সমস্ত যে আমাদের স্বপ্ন, তিনি কালকে একটা কথা বলেছেন, আপনারা যারা ছিলেন তারা জানেন, যে আমি মরে যাব তবু যে স্বপ্ন আমি সারা পৃথিবীর লোকের জন্য, আমাদের ফাউন্ডারদের জন্য বা ইউজারদের জন্য বা ইন্টারনেট ইউজারদের জন্য যে স্বপ্ন আমি দেখেছি বা আমি সবাইকে দেখিয়েছি, সেই স্বপ্ন 100 না, 1000 না, 3000% আমাদের সেটা অ্যাচিভ আমরা করতে পারবো। বলছে আমার জন্ম হয়েছে সাধারণভাবে একটা লাইফ লিড করব, সেই জন্য না, পৃথিবীর শেপ চেঞ্জ করব, তার জন্য আমার জন্ম হয়েছে। সেই কথাটা তিনি বলেছেন কালকে। তাহলে সেই লোকটা আজকে জ্বালা যন্ত্রণায় আছে। আমরা তো আছি, অবশ্যই আছি, আমরা প্রত্যেকেই জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, কিন্তু উনি আমাদের থেকে অনেক বেশি জ্বালা যন্ত্রণায় আছে। কারণ আমরা তো আমাদেরটা নিয়ে ভাবছি, উনি ভাবছেন সারা বিশ্বকে নিয়ে, 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের নিয়ে, আমাদের যারা স্টাফ আছে তাদের নিয়ে, যারা ইন্টারনেট ইউজার তাদের নিয়ে। তাহলে তার ভাবনাটা, তার চিন্তাটা, তার হেডেক কতটা, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা ফিল করতে পারবো না। তাই অনেকে আমরা তার এগেনস্টে কথা বলছি, সব কিছুই করছি, কিন্তু আমার বিশ্বাস 100 না 1000% ওর উপরে আছে যে ও আমাদের শেপ চেঞ্জ করবে। ও আমাদের ফাউন্ডারদের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন ও 100 না 3000% কমপ্লিট করবে। হ্যাঁ, হয়তো টাইম লাগছে, টাইম লাগার কারণগুলো কালকে বলেছে। যারা মিটিংয়ে ছিলেন বা পরবর্তী সময় শুনেছেন, তিনি ক্লিয়ার করে গেছেন যে কোম্পানির অ্যাকাউন্টটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। নিজেদের লোক, আপনার শত্রু আপনার কাছের লোক, যে আপনার সঙ্গে চলাফেরা করে, ঘোরাফেরা করে, সেই লোকটা আপনার শত্রুতা করতে পারে। বাইরের লোক, দূর থেকের লোক করতে পারে না। যাকে আপনি ভালোবাসবেন সে আপনাকে পিছনে ছুরিটা মারবে, এটা বাস্তব সত্য। যে আপনার কাছের লোক সে আপনার শত্রুতা করবে, কেন সে আপনার দুর্বলতা জানে, সে আপনার সমস্ত প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সবগুলো জানে, সেই শত্রুতা করতে পারে। আর শত্রুতা কারা করে? যাদেরকে আপনি বিশ্বাস করবেন। সেই বিশ্বাসের জায়গা থেকে কেউ না কেউ শত্রুতা আপনার সঙ্গে করবে। তবে এটা 100% শিওর যে আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে আপনার যোগ্য না, তাই সে আপনার সঙ্গে শত্রুতা করেছে বা সে আপনার সঙ্গে বিট্রে করেছে। তো এরকম আমাদের নিজের কিছু লোক আছে আমাদের কোম্পানির মধ্যে, যাদের বেশি বিশ্বাস করেছিলেন আমাদের সিইও মিস্টার অ্যাসমুফারে, এবং তারাই ছুরিটা মেরেছে। এবং একটা সময় এমন আসতো, যেটা আমি এর আগেও মিটিংয়ে বলেছি, ওয়েবিনারে বলেছি, যে কোম্পানির থেকে অ্যাশকে বের করে দিয়ে অনপেসিভ কোম্পানিটাই দখল করতে এমন একটা গ্রুপ ছিল, যাদেরকে চিহ্নিত করতে পেরেছিলেন, তাদের আটকাতে পেরেছিলেন, এবং সমস্ত কিছু অ্যাজ ইউজুয়ালভাবে আমাদের কাছে তিনি ফিরিয়ে নিয়ে এসছেন রাত দিন এক করে। নাহলে হয়তো আমরা অনপেসিভকে পেতাম কিন্তু অ্যাসমুফারকে পেতাম না, এরকম একটা সিচুয়েশান তৈরি করা হয়েছিল। তো যাই হোক, সেই জায়গা থেকে ভগবান ভরসা, আল্লাহ ভরসা, গড ভরসা, সবাই মিলে আমাদের সেই জায়গাটাকে আমরা আবার অ্যাসমুফারের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি। তিনি বলে গেছেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, স্বপ্ন বাস্তবায়িত করব। সাধারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকবে, সেই জন্য আমি এই অনপেসিভ কোম্পানি সৃষ্টি করিনি।
আমার পৃথিবীর লোকের, আমার ফাউন্ডাররা যারা আমার সঙ্গে সঙ্গ দিয়েছে স্টিল নাও আজকের ডেট পর্যন্ত, তাদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্যই আমার জন্ম। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। একটু টাইম হয়তো লাগছে, টাইম আমরা দেব, যতদিন লাগে ততদিন দেব। কারণ আমাদের নেক্সট জেনারেশন 7 জেনারেশন পর্যন্ত আমাদের স্বপ্ন বাস্তবায়িত এখান থেকে হবে। তাহলে তার জন্য আমরা টাইম দেবো না? 100% দেবো। এসের সঙ্গে আমরা ছিলাম, আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগের সেকেন্ড পর্যন্ত আমরা তার সঙ্গে থাকবো। এটাই হওয়া উচিত। হ্যাঁ, অনেক ইউটিউবাররা অনেক কিছু বলেছে, অনেক লিডাররা অনেক কিছু বলেছে, অনেক ফাউন্ডাররা অনেক কিছু বলেছে, নেগেটিভ স্টিল নাও আজকের ডেটেও বলছে, কালকেও বলবে। এবং যারা এখান থেকে কোটি টাকা ইনকাম করবে তারপরেও বলবে, ও এই বছরে তো কোটি টাকা পেলাম, পরের বছর পাবো তো। তো নেগেটিভ পার্সেন্ট লোকেরা সব সময় পজিটিভের মধ্যে থেকে নেগেটিভ খোঁজে, আর আমরা পজিটিভ লোক যারা, আমরা নেগেটিভের মধ্যে থেকে পজিটিভ খুঁজি। এটাই ওদের আর আমাদের মধ্যে ডিফারেন্ট। আর নেগেটিভ লোক একদিন হারিয়ে যাবে, এটা ইতিহাস সাক্ষী, এটাই বাস্তব। অতএব নেগেটিভ আমাদের হওয়া যাবে না। কয়েকদিনের মধ্যে তিনি আবার আমাদের মধ্যে আসবেন এবং কারেন্ট সিনারিও কবে কি হতে চলেছে সেইগুলো নিয়েও তিনি হয়তো বলবেন। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। এবং আমরা সবাইকেই একটা কথাই বলবো, হ্যাঁ, আমাদের ফাউন্ডিং মেম্বাররা অনেকেই অনেক কষ্ট, অনেকের বিনা চিকিৎসায় মারা গেছে, অনেক লোক আছেন, অনেকে চিকিৎসা করাতে পারছে না, ওষুধ খেতে পারছে না, বাড়িতে খাবার পর্যন্ত জুটছে না, এরকম লোকও আমাদের ফাউন্ডিং মেম্বার আছেন, যারা অন্য কিছু করেন না। যারা অন্য কিছু করেন তাদের কথা আলাদা। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো, পজিটিভ থাকতে হবে। উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষায় আমরা সবাই পাস করব। তার জন্য একটা জিনিসই আমাদের করতে হবে, কলম দিয়ে লিখতে হবে,